হেডলাইন্স হচ্ছে ডক্টর এবিজি ডায়াগনস্টিক ল্যাব, খোসবাগান হসপিটাল রোড, বর্ধমান। মেহেদি বাগান রামনবমী কমিটির পক্ষ থেকে রোজদারদের ইফতারের আয়োজন করে ধর্মীয় সম্প্রীতির এক বিরল নিদর্শন গড়লেন শহর বর্ধমানে। কার্যত দেশ জুড়ে যেভাবে ধর্মীয় বিভাজন সৃষ্টি হয়েছে, তাতে করে হিন্দু মুসলিমদের মধ্যে ভেদাভেদ যাতে তৈরি না হয় সেদিকে তাকিয়ে বর্ধমান মেহেদি বাগান রামনবমী কমিটি এই উদ্যোগ গ্রহণ করে। রামনবমীর সাধারণ সম্পাদক বাচ্চু দাস জানান, একে অপরের পরিপূরক হিন্দু মুসলিম। শহর বর্ধমানে ঈদ উৎসব থেকে শুরু করে মহরম, দুর্গাপুজো, কালী পুজো থেকে সব কিছুতেই একসঙ্গে থেকে উৎসব পালন করা হয়। সার্বিকভাবে হিন্দু মুসলিমের মধ্যে কোনো রকম ভেদাভেদ ভারতবর্ষের সংবিধানের ঐতিহ্যকে অব্যাহত রেখে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার এই প্রয়াস। এদিন ইফতারে মাহফিলে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমজাদ আলীর রিপোর্ট, আলফা টিভি, পূর্ব বর্ধমান। 3 নম্বর ওয়ার্ডের আমাদের মেহেদি বাগানে যে রামনবমী উৎসব কমিটি আছে, তাদের উদ্যোগে আজকে আমাদের এই স্টেশনের এখানে আমাদের ইফতার পার্টি হলো। এই ইফতার পার্টিতে আমাদের সমস্ত হিন্দু মুসলিম সমস্ত ভাইয়েরা রয়েছেন, কারণ আমরা মনে করি বাংলায় আমাদের সমস্ত সম্প্রদায়ের মানুষরাই আমরা একসঙ্গে থাকতে চাই এবং যে কোনো ধর্মীয় উৎসব আজকে বাংলায় উৎসবে পরিণত হয়েছে। তাই আমাদের রামনবমী কমিটি তারা আজকে এখানে ইফতার পার্টি দিয়ে তারা প্রমাণ করে দিলেন যে রামনবমী কমিটি এটা শুধু বিজেপির নয়, এটা সমস্ত সম্প্রদায় মানুষের, শুধু হিন্দুরও নয়। তাই সমস্ত মুসলিম ভাইরা তাদের একটা রামনবমী কমিটি আছে, তারাই আজকে ইফতার পার্টির আয়োজন করলেন। বহু মানুষ এখানে সব বিভিন্ন মসজিদ থেকে তারা এসেছেন এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে। আমি রয়েছি, আমাদের কাউন্সিলর ডাক্তার ইন্তেকাম আলম, সাহাবুদ্দিন খান, সুশান্ত পরামানিক, আমাদের সাহেব স্বরাজ ঘোষ এবং যার তত্ত্বাবধানে এটা হচ্ছে তিনি আমাদের ইফতেখার আহমেদ পাপু ভাই। তারাই এই রামনবমী কমিটিটা চালায় এবং 6 তারিখে বিশাল র্যালি আমরা রামনবমী কমিটির উদ্যোগে এখানে বর্ধমানে করব। আমরা সবাইকে চাই 2 দিন পরই খুশের ঈদ, এই ঈদে সবাই মিলে যাতে আনন্দ আমরা উপভোগ করে নিতে পারি। বাংলাকে যারা ভাগ করতে চাইছে, বাংলাকে যারা হিন্দু হিন্দু বলে যারা চেঁচাচ্ছে, কিন্তু এ বাংলা সে বাংলা নয়, বাংলায় হিন্দু মুসলিম সবাই একসঙ্গে থাকবে। কারণ এখানে কারো কথাই হিন্দু হিন্দু ভাই ভাই বললে হবে না, এটা একটা সাম্প্রদায়িক উচকানি। এরা মানুষের মধ্যে মানুষের দ্বন্দ্ব লাগিয়ে দিতে চাইছে, জাতের সঙ্গে জাতের দ্বন্দ্ব লাগিয়ে দিতে চাইছে। বাংলায় এসব চলবে না। সেটা 2026 সালের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ আবার বিপুল সংখ্যক বিধায়ক দিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবেন। দেখুন, আজকে মেহেদি বাগান বারোয়ারি রামনবমী উৎসব কমিটির পক্ষ থেকে আজকে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে যত সংখ্যালঘু ভাইরা রোজা রেখেছেন যারা, তাদের একটি ইফতারি মজলিসের আমরা এখানে আয়োজন করেছি। তা এই ইফতারি মজলিস বলে নয়, শুধু আজকে দেখবেন যে মেহেদি বাগান বারোয়ারি রামনবমী বারোয়ারি উৎসব কমিটির পক্ষ থেকে কিন্তু শুধু এই মানে ইফতারি বলে নয়, আজকে তারা মানে প্রত্যেক জিনিসে কিন্তু আজকে কিন্তু আমরা কিন্তু একটা সোশ্যাল মেসেজ, একটা ভ্রাতৃত্ববোধের একটা যে জায়গা, সেটা কিন্তু আমরা বর্ধমানবাসীকে নয়, সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবাসীকে কিন্তু আমরা দিই। আজকে দেখুন, আজকে এই ভ্রাতৃত্ববোধের কথা বলতে গেলে আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই কবিতা কিন্তু স্মরণ করিয়ে দিতে চাই যে মোরে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটা কিন্তু